জাপানে এখনো প্রচুর শীত, তাই ভাবলাম আজকে একটু অন্যরকম খাবার খাই। বারবিকিউ করি। তো সব মশলা দিয়ে এটা রাইখা দিছিলাম বেশ কয়েক ঘন্টা। মশলাগুলো একদম মাংসের ভিতরে ঢুকে গেছে। একটা একটা করে এখানে দিব, হাত দিয়েই দিই। দিয়ে দিলাম, এখন এটা বন্ধ করে দেব, হয়ে যাবে। তো এইখানে বসে আছি কারণ 5 মিনিট পর পর এটা আবার বন্ধ হয়ে যায় অ্যালার্ম দিয়ে দিয়ে, মানে একটা সেফটির কারণে। তো দেখি একটু পর পর কী অবস্থা। এই তো এরকম অবস্থা হয়েছে এখন। তার একবার উল্টে দিয়ে দেখি। তো উল্টিয়ে দিব এখন। বেশি টাইম লাগে না, এটা প্রচুর প্রচুর হিট হয়। প্রায় হয়ে গেছে আর কি। তো এখানে আসলে আগুনের হিটটা প্রচুর, যার কারণে সময় বেশি নেয় না, তাড়াতাড়ি হয়ে যায়। ব্রোকলিরও একটু ফ্রাই করতেছি, ফ্রাই না তো আগুনে গ্রিল করতেছি। তো ওইভাবে করে খেতে আমার ব্রকলিটা অনেক ভালো লাগে, যার জন্য আজকে মাংস গ্রিল করলাম, এটাও গ্রিল করতেছি। এটা দিয়ে মাংস দিয়ে পরোটা দিয়ে খাবো আজকে আমার ডিনার। আজকে তো অফ ডে ছিল আমার, আর অফ ডে মানেই স্পেশাল কিছু করতে মন চায়, নিজের সাথে নিজের পার্টি দিতে মন চায়। তো আজকে গ্রিল করা হলো, আর কি বলে এই রুটি দিয়ে খাবো, আর জুসও রাখা হয়েছে 1 গ্লাস। তো এটাই হলো আজকে আমার রাতের ডিনার। আর ব্রোকলি গ্রিল করা হয়েছে, আর মুরগিগুলো আজকে গ্রিল করলাম, ভালো দেখাচ্ছে আজকেরটা, সুন্দর। তো এই ব্রোকলি দিয়ে মুরগির গ্রিল আর রুটি, এটি আজকে আমার ডিনার, আজকে রাতের খাবার। সাথে আছে জুস। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে জাপানে এখনো প্রচুর শীত, আর শীতের ভিতরে এই মুরগি পুড়িয়ে খেতে খাওয়াটাই অন্যরকম মজা। কার কার খেতে ভালো লাগে, আর বিশেষ করে রাত যখন আরো বেশি হয়।